মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার লাগামহীন ক্ষমতার প্রভাবে অতিষ্ঠ পুরো বিশ্ব। ট্রাম্পের একের পর এক অমানবিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে ইউরোপ সহ অনেক দেশ। কিন্তু এবার তার এই বেপরোয়া ক্ষমতার লাগাম টেনে ধরেছে চীন। তাহলে কি বাণিজ্য যুদ্ধে চীনের কাছে নতি স্বীকার করছেন ট্রাম্প? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত এই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দেশগুলোর মধ্যে চুক্তি হলে বাণিজ্য নীতিতে আরও স্থিতিশীলতা আসবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। ট্রাম্প বৈঠকে বলেন, চীনের সঙ্গে চুক্তি করতে পারলে তা তার জন্য আনন্দের হবে। এছাড়া তিনি আরও জানান, উভয় দেশের জন্য ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প তার বক্তব্যে ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে অনেকটা এগিয়ে গেছি। এছাড়া বাণিজ্য নীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প জানান, শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব জাতীয় ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে। এছাড়া 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে ট্রাম্প উল্লেখ করেন, তিনি এমন চুক্তি করতে চান যা তার দেশের জন্য উপকারী হবে। তবে তিনি এ সময় সতর্কবার্তা দিয়ে বলেছেন, চুক্তি না হলে 90 দিনের বিরতির পর শুল্ক পুনরায় কার্যকর হবে। আর তার সরকার কোনো দেশ বা কোম্পানিকে ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে না। এর আগে চীনা পণ্যের উপর 145% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অনেক দেশের জন্য শুল্ক স্থগিত করার মেয়াদ 90 দিন ঘোষণা করা হয়। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারে না। সবশেষ চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ট্রাম্পের কপালে এবং চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে বাধ্য করছে ট্রাম্পকে। দুই দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্বমহলে। সমঝোতার মাধ্যমে এই বিরোধ কত দ্রুত সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।